একবার মায়ের দুধের পাশাপাশি অন্য খাবার উইনিং উইনিং দেওয়া শুরু হলে যত দ্রুত সম্ভব শিশুর খাদ্য তালিকায় নতুন নতুন খাবার অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ। যে শিশুদের মায়ের দুধের পাশাপাশি অন্য খাবার দেওয়া শুরু হচ্ছে, তাদের জন্য সবচেয়ে সেরা খাবারগুলি হলো উচ্চ শক্তিদায়ক খাবার, হাই এনার্জি ফুডস। ছোট শিশুদের শক্তির প্রয়োজন হয়। প্রধান খাদ্যশস্য যেমন চাল, গম ইত্যাদি শক্তির ভালো উৎস। চর্বি, ফ্যাট, তেল এবং চিনিও শক্তির ভালো উৎস, তবে এগুলি সীমিত পরিমাণে ব্যবহার করা উচিত। প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, এগুলি শিশুর খাদ্য তালিকায় অত্যন্ত প্রয়োজনীয় মূল পুষ্টি উপাদান। মায়ের দুধে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি এবং আয়রন থাকে না, তাই আমাদের এই উপাদানগুলির ওপর বেশি জোর দিতে হবে। সহজে হজমযোগ্য, ইজি টু ডাইজেস্ট। শিশুরা প্রথম যে নতুন খাবারগুলি খায় সেগুলি খুব নরম এবং সহজে হজম হওয়ার মতো হওয়া উচিত, যেমন ইডলি, পঙ্গেল, খিচুড়ি ইত্যাদি। পরবর্তীতে দাঁত গজানোর সাথে সাথে এবং পরিপাকতন্ত্রের উন্নতির সাথে সাথে ধীরে ধীরে আরও শক্ত খাবার যুক্ত করা উচিত। বিশুদ্ধ এবং পরিচ্ছন্ন, পিওর অ্যান্ড ক্লিন। শিশুর খাবার যতটা সম্ভব তাজা হওয়া উচিত। যেসব বাড়িতে খাবার সহজে ঠান্ডা ফ্রিজে রাখার ব্যবস্থা নেই, সেখানে প্রতিবার খাওয়ার আগে শিশুর খাবার রান্না করা উচিত। সস্তা এবং তৈরি করা সহজ, ইনএক্সপেন্সিভ অ্যান্ড ইজি টু প্রিপেয়ার। অনেক পরিবারেরই খাবারের পেছনে খরচ করার মতো খুব বেশি টাকা থাকে না। পরিবারের জন্য রান্না করা মূল খাবার থেকে মশলা দেওয়ার আগেই শিশুর অংশটি আলাদা করে তুলে নিলে অতিরিক্ত কোনো খরচ হয় না এবং বাড়তি সময়ও লাগে না। খাবারের বৈচিত্র্য, ভ্যারাইটি অফ ফুডস। বাড়ন্ত শিশুর খাদ্য তালিকায় বৈচিত্র্য বাড়ালে তা যেমন একটি সুষম খাদ্যের দিকে নিয়ে যায়, তেমনই এটি নতুন খাবারের প্রতি শিশুর আগ্রহ ও গ্রহণযোগ্যতা বাড়ায়। শিশুকে একটানা একঘেয়ে একক শস্যদায়ক খাবার খাওয়ালে তার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত, গ্রোথ রিটার্ডেশন হতে পারে এবং খাবারের প্রতি অনীহা তৈরি হতে পারে। খাবারের পর্যাপ্ত সংমিশ্রণ, যেমন একটির বেশি শস্য ও ডাল অথবা একটি রেসিপিতে একাধিক ডালের ব্যবহার বাড়ন্ত শিশুকে তার সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান যোগাতে সাহায্য করে।